2022 সালে কাতারের আকাশে যখন বিশ্বকাপ ট্রফি হাতে দাঁড়িয়েছিলেন মেসি, তখন কোটি কোটি ফুটবল ভক্ত মনে করেছিল দ্য স্টোরি ইজ কমপ্লিট। কিন্তু পৃথিবীর আর এক প্রান্তে একজন মানুষ তখনও থামেননি। একজন মানুষ যিনি 20 বছরেরও বেশি সময় ধরে ফুটবলের ইতিহাস লিখে চলেছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রশ্ন হলো, ভাগ্য কি মেসির মতো রোনাল্ডোর জন্য একটি শেষ অধ্যায় লিখে রেখেছে? 2026 বিশ্বকাপ কি সত্যি CR7 এর জন্য? রোনাল্ডো সব কিছু জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডিওর, ইউরো কাপ, নেশনস লিগ, গোলের রেকর্ড, ফুটবলের প্রায় সব শিখর। কিন্তু একটি জিনিস আজও তার ট্রফি ক্যাবিনেটে নেই। তা কি? আপনারা এতক্ষণে ধরেই ফেলেছেন, ফিফা ওয়ার্ল্ড কাপ। সম্ভবত এই একটি ট্রফির জন্যই তিনি এখনো খেলছেন এই 41 বছর বয়সে। ফুটবলের সবচেয়ে বড় বিতর্ক, মেসি ভার্সেস রোনাল্ডো। একজন বিশ্বকাপ জিতেছেন, অন্যজন এখনো অপেক্ষায়। অনেকেই বলে মেসির গল্প সম্পূর্ণ হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, ফুটবল কি রোনাল্ডোর গল্পটাও সম্পূর্ণ করতে চায়? কারণ ইতিহাসে এমন অনেক কিংবদন্তি আছেন যারা বিশ্বকাপ ছাড়াই কিন্তু কিংবদন্তি হয়েছেন, যেমন জোয়ান ক্রফ, পুস্কাস, ডি স্টিফানো। তাহলে কি রোনাল্ডো সেই তালিকায় থাকবেন, নাকি ইতিহাস নতুন কিছু লিখবে? এবার বাস্তবতার কথা বলি। এটা 2018 সালের পর্তুগাল নয়, এটা 2022 সালেরও পর্তুগাল নয়। আজকের পর্তুগাল অনেক বেশি শক্তিশালী। ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা, ভিতিনহা, রাফায়েল লিও, রুবেন ডায়াস, জাও নেভেস, একটা কমপ্লিট টিম। প্রথমবারের মতো পর্তুগাল শুধুমাত্র রোনাল্ডোর ওপরে নির্ভরশীল নয়, এবং এটাই তাদের সব থেকে বড় শক্তি। ভাবুন, 2026 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, স্টেডিয়ামে 90,000 দর্শক, সারা পৃথিবীতে 100 কোটি মানুষ, আর মাঠে দাঁড়িয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হয়তো এটাই তার শেষ বিশ্বকাপ, শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট, শেষ সুযোগ, শেষ স্বপ্ন। এই জন্যই 2026 বিশ্বকাপকে অনেকেই বলছে দ্য লাস্ট ডান্স অফ রোনাল্ডো। যদি পর্তুগাল বিশ্বকাপ জেতে, তাহলে কি হবে? এটা শুধু একটা ট্রফি হবে না, এটা হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগপ্রবণ মুহূর্তগুলির একটি। কারণ মানুষ শুধু বিজয় ভালোবাসে না, মানুষ অসম্পূর্ণ স্বপ্নের পরিণতি ভালোবাসে। আর রোনাল্ডোর গল্পে এখনো একটি অধ্যায় বাকি আছে। হয়তো 2026 সালে পর্তুগাল বিশ্বকাপ জিতবে, হয়তো জিতবে না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, যেদিন রোনাল্ডো শেষবারের মতো বিশ্বকাপ মাঠ ছাড়বেন, ফুটবলের একটি যুগ শেষ হবে। কারণ তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি একটি প্রজন্মের স্বপ্ন, একটি মানসিকতা, একটি বার্তা, নেভার গিভ আপ। আর সেই কারণেই 2000 বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটা হয়তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনের শেষ বড় অধ্যায়। আর পৃথিবী অপেক্ষা করছে, ইতিহাস কি তাকে শেষবারের মতো হাসাবে, নাকি আবারও কাঁদাবে? ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান এবারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওয়ার্ল্ড কাপ জেতা বা পর্তুগাল টিমের ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা কতটা বেশি, এবং অবশ্যই জানান এবারে আপনারা ঠিক কোন টিমকে ফেভারিট রাখছেন, কোন টিমকে আন্ডারডগ হিসেবে দেখছেন, কোন টিমের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সব থেকে বেশি বলে আপনার মনে হয়। অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ ভীষণ মূল্যবান। তাই অবশ্যই সঙ্গে থাকবেন, চোখ রাখবেন আমাদের চ্যানেলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই অনেক 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 সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শিগগিরই আপনাদের সাথে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।